সাহাবীরা প্রস্তুত করত। প্রথম রানের মাংসটা প্রস্তুত হওয়ার পরেই নবীজি বলতেন, কয়েক ভাগ করে বলতেন, অমুক অমুক সাহাবী কোরবানি দেয় নাই, এখনই তাদের ঘরে পৌঁছায় দাও। পুরাটা একসাথ করে না, প্রথম রানেরটাই পুরো একসাথ করে বন্টন করবেন এটা না, দিয়ে দিছেন। আম্মা জান আয়েশা বলেন, দ্বিতীয় রানের মাংসটা প্রস্তুত করে নবীজি বললেন, অমুক অমুক সাহাবী দেয় নাই, তাদের ঘরে দিয়ে আস। তিরমিজির হাদিস। 3 নম্বর রানের গোশতটা প্রস্তুত করে নবীজি পাঠায় দিলেন। রান চলে গেছে কয়টা? কথা বলেন, আছে কয়টা? আছে, গেছে, ঠিক আছে তো। এবার নবীজি আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা, আমাদের কোরবানির পশুর কতটুকু আছে আর কতটুকু গেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3টা দিয়ে দিয়েছেন, 3টা চলে গেছে, আছে কয়টা? আপনি আমাদের খাবার জন্য একটা রাখছেন। নবীজি আম্মা জানকে বলেন, আয়েশা, বরং উল্টে বলো, ঘুরিয়ে বলো, তুমি বরং বলো 3টা আছে, একটা গেছে। কিচ্ছু বুঝেন না, বুঝছেন কিছু? হ্যাঁ, আন্দাজে বলতেছেন, কি বুঝছেন? কিচ্ছু বুঝেন। আরে চোখের সামনে দেখি আছে, একটা গেছে, 3টা, ঠিক কিনা? নবীজি বলেন, আয়েশা, তুমি বলো 3টা আছে, একটা গেছে। আম্মাদের আয়েশাকে রাসূলুল্লাহ কুরবানির হাকিকত প্রকাশ করে বললেন, রে আয়েশা, যে একটা নিজেদের খাবারের জন্য রেখে দিছি এটা আল্লাহর কাছে নাই, যে 3টা দান করেছি এই 3টাই আল্লাহর কাছে আছে। অতএব 3টা আছে, একটা গেছে, ঠিক কিনা বলেন? আমার আপনার কতটুকু আছে দেখেন। খুব কষ্টে একটু দেই, তাও চোখ মুখ বাঁকা করে, কয়জনটা দিব, কয়বার আসো, দিতে দিতে শেষ, ঠিক না ব্যাটে? এইরকম কয়েক কথা বলে তারপর 2-4 টুকরা দিই। তো কোরবানিতে নবীর রহমত আছে না নাই? এবার আমার ভাইয়েরা দেখেন, আমাদের হায়াত কম, গুনাহ বেশি। হায়াত কম, আগের নবীর উম্মতের অবস্থা ছিল বিপরীত, হায়াত ছিল বেশি, গুনাহ ছিল কম। তার মানে আমরা 80 বছরে যেই গুনাহটা করি, তারা 1100-1200 বছরও সেই গুনাহটা করতো না। এমনি তো বোঝেন, পৃথিবীর বয়স যত বাড়তেছে গুনাহ তত সহজ হচ্ছে, বাড়তেছে, ঠিক কিনা? যেমন দেখেন, আজ থেকে 20 বছর আগের কোন যুবক যদি কোনো মেয়ের সাথে রিলেশন করতে চাইতো, গুনার কথাটা বলি, তখন সে কি করত? চিঠি লিখত। কথা বলেন, গোপনে চিঠি লিখে একজন বার্তা বাহকের মাধ্যমে মেয়ের কাছে পাঠাইতো। অধিকাংশ ক্ষেত্রে চিঠি সহ ধরা পড়ে যেত, ঠিক কিনা? একটা গুনাহ করতে 10-15 দিন বিভিন্ন কৌশল খাটিয়ে চিঠি মাত্র পাঠাতো। আর এখন রাত 12টায় 1টায় সেকেন্ডে সেকেন্ডে মেসেজ করে, বাবাও জানে না, মাও জানে না। গুনাহ সহজ না কঠিন? প্রতি সেকেন্ডে মেসেজ করা যায়, ঠিক কিনা? এক একটা চিঠি প্রতি মিনিটে পাঠানো। আজ থেকে 20 বছর পরে আরো সহজ হবে। মানে আপনি পিছনে যত যাবেন গুনাহ তত কঠিন ছিল, কম ছিল। যুগের বয়স যত বাড়বে গুনাহ তত সহজ হবে, সংখ্যা তত বাড়বে। পিছনে যেতে যেতে আগের উম্মতের কাছে রাসূল বলেন, তাদের এমন অনেক উম্মত ছিল টানা 300 বছর ইবাদত করেছে, ওই 300 বছরে একটা গুনাহ করে। আরে সুবহানাল্লাহ বের হয়। 300 বছর গুনাহবিহীন ইবাদত করেছে, 300 বছরে একটা গুনাহ নাই। আর আমি আর আপনি 3 ঘন্টাও গুনাহ ছাড়া থাকতে পারি না, ঠিক কিনা? হয় গীবত করি, কাউকে গালি দেই, মিথ্যা বলি, অপকর্ম করি, আর না হয় মোবাইল তো আছেই। প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রতি 5-10 মিনিটে গুনার জন্য মোবাইল আছে না? আসছেন না? দেরি করে বলছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো এবার দেখেন রহমত, 300 বছর কোনো গুনাহ নাই, মানুষটা যখন আল্লাহর দরবারে যাবে, 300 বছর কোনো গুনাহ নাই। আর আমার আপনার 70 বছরে গুনার অভাব নাই। আমরা যখন আল্লাহর দরবারে যাব, এই 2 জনের মধ্যে কার দাম বেশি হবে? 300 বছর। কথা বুঝে বলেন, 300 বছরে কোনো গুনাহ নাই, 70 বছরে গুনার অভাব নাই, দাম বেশি কার? কার দাম বেশি? না না না, কারণ আমরা রাসূলুল্লাহর উম্মত। একটা আবেদনের মাধ্যমে গোটা অবস্থার চিত্রটাই আমার নবী পাল্টে দিলেন। আল্লাহর দরবারে আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন, কার কত সওয়াব আমি নবী দেখতে চাই না, কার কত হায়াত তাও দেখতে চাই না। আমি নবী কিয়ামতের ময়দানে দেখতে চাই সব নবীর উম্মতের মাথার উপর যাতে আমার উম্মত থাকে।
কিভাবে আমার উম্মতরে 1200-1300 বছরের পথ পাড়ি দিবেন আপনি জানেন। এই অল্প সময়ের প্রতিযোগিতায় আমার উম্মত কারো সাথে পারবে না, ঠিক কিনা? 1300 বছরের হায়াতের লোকটার আমল পাড়ি দিবেন 70 বছরে সম্ভব নয়। রাসূলুল্লাহ আল্লাহর দরবারে বললেন, আপনি রহমত দেন, সহজ করে দেন, বিকল্প রাস্তা দেন, যাতে আমার উম্মত সব উম্মতের মাথার উপরে উঠে যেতে পারে। আল্লাহর হাবিবের একটা আবেদনের কারণে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কদর নাযিল করলেন। কোন সূরা? সূরাতুল, এটা কোরআনে আছে? কোন দিকে আছে? প্রথম দিকে না শেষ দিকে? 28 না 29 পারা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমার হাবিব, কিভাবে আপনার উম্মতরে সবার মাথার উপরে উঠাই দেখেন। আগের নবীর উম্মত একটানা 84 বছর ইবাদত করে যা পেত, আপনার উম্মত এক রাতে তার থেকে অনেক বেশি পাবে। 84 বছর ইবাদত করে যা পেত, আপনার উম্মত এক রাতে পাবে মাত্র 10টা 8টা 10টা রাত্রে। যদি আপনার উম্মত লাইলাতুল কদরের রাত্রে যদি গুরুত্ব দিতে পারে, একটা যদি সর্বনিম্ন 84 হয়, 10টা হবে 84 পূরণ 10 সমান কত? সমান কত? 84 পূরণ 10 সমান 840। মানে 10টা লাইলাতুল কদরের কারণে রাসূলের উম্মতের আমল নামায় কিয়ামতে লেখা থাকবে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। আল্লাহর হাবিব সান্ত্বনা দিয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতি সবার মাথার উপরে উঠবে, বয়স কম, গুনাহ বেশি, কিন্তু আমার রহমতের কারণে থাকবে সবার উপরে। 120 কাতার হবে কিয়ামতে উম্মতের তালিকা, তার মধ্যে 80 কাতার আমার উম্মত, 40 কাতার বাকি নবীদের উম্মত। বড় আজীব তত্ত্ব, শুনে না ওরে উম্মত, 40 কাতারের মাথার উপরেই থাকবে আমার 80 কাতার। রহমত নাই? আছে। যে আওয়াজ দিতেছেন, রহমত আছে না নাই? তাইলে জগৎ গেল একটা, এর পরের জগতের নাম কবর জগৎ। কি জগৎ? ওই জায়গা থেকে রাসূলের রহমত থাকবে? কবরের ভিতরেও আছে। জোরে কন। আমি যদি বলি নাই, আমি বললাম নাই, আওয়াজ দেন জোরে। আমি যদি বলি নাই, কেন বারবার বললাম? কারণ বাংলাদেশে একদল ইহুদিবাদী পেট্রোডলারের লালিত মৌলবী বের হয়েছে, ঘুমটাওয়ালা, লামাজাবি আহলে হাদিস নামে আহলে খবিশ, চিনেন? বলে কি দেখেন, কয় কবরে নবীর রহমত নাই, নবী উম্মতকেও চিনবে না, নিজের মেয়ে ফাতেমাকেও চিনবে না। তো আজকে নাউজুবিল্লাহ বলবেন। কবরে নবীর রহমত আছে না নাই? ইমানি আওয়াজ দিয়ে বলেন, কবরে নবীর রহমত আছে না নাই? এরা অস্বীকার করে, কিন্তু হাদিস কি বলে দেখেন। আল্লাহর হাবিব বলেন, কবরে প্রশ্ন হবে মৌলিকভাবে 3টা। কয়টা? বুখারীরও হাদিস, তিরমিজিরও হাদিস, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। রাসূল বলেন, কে তোমার রব? আল্লাহ জিজ্ঞাসা করাবেন ফেরেশতার মাধ্যমে, কি তোমার দ্বীন? 3 নাম্বার প্রশ্ন, কে কি দিয়ে নয়, রাসূলের নূরের চেহারাটা সামনে তুলে ধরে বলবেন, এই মানুষটারে চিনো কিনা। আল্লাহর হাবিব বলেন, আমারে চিনাটাই হবে তোমার কবরের মূল পরীক্ষা। অবিতুফতানু, আমারে চিনাই হবে মূল কাজ। কারণ যেই ব্যক্তি আমারে চিনে, সে সহজেই আমার আল্লাহরে চিনে। নবীরে চিনা ছাড়া আল্লাহরে চিনার রাস্তা আছে তো? যেই ব্যক্তি আমারে চিনে, সে ইসলামও চিনে, ঠিক কিনা? মান রাব্বুকা ওয়া মা দীনুকা সহজেই চিনবে আমারে যদি চিনে। আল্লাহর হাবিব আরো বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের চিত্রটা হবে 2টা, হয় জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা। আমারে দেখে চিনলে হবে জান্নাতের টুকরা, আমারে দেখে না চিনলে কবর হবে কি? কথা কন না। দেখে চিনলে হবে জান্নাতের টুকরা, হাদিস, আর দেখে না চিনলে হবে জাহান্নামের। কিভাবে রাসূলের রহমত আপনার কবরে আল্লাহ পৌঁছাবেন দেখেন। মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিম। আল্লাহর হাবিব বলেন, আমার নূরের চেহারাটা দেখে যদি তুমি চিনে যাও, 6টা নিয়ামত তোমার কবরে পাঠিয়ে দিয়ে কবরটারে জান্নাতের বাগান করে দিবেন আল্লাহ। কয়টা নিয়ামত? আমারে চিনলে 6টা নিয়ামত তোমার কবরে পাঠিয়ে দিবেন আল্লাহ। কি কি নিয়ামত দেখেন হাদিস। আল্লাহর হাবিব বলেন, আফরিসুহু মিনাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, আমার নূরের চেহারাটা দেখে যদি তুমি চিনে যাও, ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন, আমার যেই বান্দাটা রাসূলের চেহারা দেখে চিনে গেছে, ওই বান্দার কবর আমি আর আগের মতো রাখবো না। এই মুহূর্তে বান্দার পিঠের নিচে জান্নাতের তোশক বিছিয়ে দাও। কি আসবে?
কথা কোন সবাই? আচ্ছা, আসলে কি কোনো লাভ হবে? হ্যাঁ, ধরেন জান্নাতের তোষকটা আপনার পিঠের নিচে আসলো, লাভ আছে? কি লাভ? নিচের সাপ, বিচ্ছু, বিষধর কিছু আর এই বিছানা ভেদ করে আপনার পিঠে আসতে পারবে, শরীরে আসতে পারবে না। আল্লাহু আকবার বল। তো রহমত নাই? আছে। আওয়াজ দেন না কেন জোরে? রহমত আছে না নাই? আল্লাহর হাবিবকে চিনার কারণে রহমত চলে আসলো, জান্নাতের বিছানা। এবার 2 নম্বর রহমত, রাসূল মুসলিমের হাদিসে বলেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার নূরের চেহারাটা দেখে যদি চিনে যাও, সাথে সাথে ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষ তো তারে সামান্য সাদা কাপড়ে দাফন করে দিল, আমি আল্লাহ এই সামান্য কাপড় তার শরীরে দেখতে চাই না, টান দিয়ে ছিঁড়ে খুলে ফেলে দাও। আল্লাহর আদেশ মতো ফেরেশতারা টান দিয়ে কাপড়ের কাপড়গুলো ছিঁড়ে খুলে ফেলে দিবে। আল্লাহ বলবেন, আমার বান্দা যেহেতু নবীরে চিনে, এই দামি বান্দার শরীর আবৃত করার জন্য জান্নাতের পোশাক আনো। আছে না নাই? তোষকটাও চলে আসলো জান্নাত থেকে, কাপড়টাও জান্নাতের। এবার 3 নম্বর নিয়ামত ঘোষণা করেন, আমার রাসূল যদি আমারে চিনো, ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন, ওয়াসি কবরাহু বাদা বাসারি, মানুষ তো তোমারে 3.5 হাত বাই 2.5 হাতের কবরে রেখে আসলো। ঠিক না ভাই? ছোট না বড়? ছোট না বড়? না বড়। আওয়াজ মনে হয় দুল দুল করে দেয়। এই 3.5 হাত আর 2.5 হাতের কবর ছোট না বড়? ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেহেতু আমার নবীরে চিনে, আমি তার কবরটারে এত ছোট রাখবো না, বড় করে দিব। কত বড় দেখেন। আল্লাহ বলবেন, আমার বান্দাটারে বসানো হবে। এবার আল্লাহ বলবেন, বান্দারে বলো চোখ খুলে তাকানোর জন্য। চোখ খুলে আমরা তাকাবো। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারে বলবেন, তার নজরের দৃষ্টি সীমাটা শেষ যেখানে গিয়ে ঠেকে, কবরটারে এই মুহূর্তে তত বড় বানায় দাও। চোখটা খুললে কি দেখেন? উপরে তাকাইলে, উপরে তাকালে কি দেখেন? সেই মুসলিমের হাদিস সাক্ষী রেখে আজকে আকীদা নেন, আল্লাহর হাবিবরে দেখে যদি চিনে যেতে পারে, দুনিয়ায় যদি সম্পর্কটা ওই মাত্রায় রাসূলের সাথে রাখতে পারেন, আদবের সাথে যদি রাসূলুল্লাহর কদমে হাজির থাকতে পারেন, বেয়াদবি যদি রাসূলুল্লাহর কদম থেকে ছেড়ে দিতে পারেন, ফতুয়াবাজি বন্ধ করে যদি ভালোবাসা দিতে পারেন, আল্লাহর হাবিবের চেহারা চিনলেই আপনার কবর হয়ে যাবে আকাশ পরিমাণ বড়। ছোট না বড়? কথা কন। এবার 4 নম্বর নিয়ামত, একের পর এক রহমত আসতেছে। আবার রাসূল বলেন, ওয়ানাব্বির কবরাহু বিনুরিল জান্নাহ, এই বিশাল দিগন্ত জোড়া কবরটারে আলোকিত করার জন্য আল্লাহ বলবেন, সব নূরগুলো জান্নাত থেকে নিয়ে আসো। আপনি কবরে না জান্নাতে? আপনি কবরে, আপনি কবরে না জান্নাতে? কিন্তু সব নিয়ামত গুলো চলে আসলো জান্নাত থেকে, ঠিক না বলেন? এটা এখন আর কবর না, জান্নাতের টুকরা। এখন কি ওই যে আমরা বলি না, আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও, এই 6 নিয়ামত দিয়ে আল্লাহ জান্নাতের টুকরা বানাবে। রহমত নাই? নাই নাই। আহলে হাদিস তো কয় নাই। কথা কয় না। আহলে হাদিস তো কয় নাই। আছে না নাই? তার মানে আহলে হাদিসের সাথে ইসলামের সম্পর্ক, কবরে নবীর রহমত ঠিকই আছে। যারা অস্বীকার করে তাদের সাথে কোরআন হাদিসের সম্পর্ক নাই, ঠিক কিনা? আর আমরাও দেখি আসলেও নাই, কোরআনের সাথেও নাই, হাদিসের সাথেও নাই, ইসলামের সাথেও নাই। তাদের সাথে সরাসরি সম্পর্ক ইসরায়েলি ইহুদিদের সাথে, ঠিক কিনা বলেন? এজন্য যত বিবৃতি দেয়, বক্তব্য দেয়, সবগুলো ইহুদিদের কাছে যায়। এক শায়েখ বলতেছে, কয় ইহুদিরা এখন আর শিরিক করে না, অতএব ইহুদিদের সাথে যুদ্ধে জয় হওয়া সম্ভব না। ফিলিস্তিনের বাইদের ব্যাপারে বলতেছে, ইহুদিরাই জিতবে। আচ্ছা কোন, আপনি বলেন, আমি বন্ধ করলাম। এই কথাটা কি মুসলমানের পক্ষে না ইহুদির পক্ষে? বলতেছে মুসলমান শায়েখ, ডক্টর জাকারিয়া নামে এক গুন্ডাওয়ালা। আচ্ছা, আরেক বদমাইশ বলতেছে, ভারত থেকে আসে মূর্খটা, কয় আগের নবী সব ইহুদি ছিলেন। কোন নবী ইহুদি ছিলেন? মিথ্যা তথ্য দিয়ে ইহুদিদেরকে খুশি করতে চায়। এজন্যই করতে চায় কারণ ইহুদিদের পেট্রো ডলারে তোমাদের পেট চলে, ঠিক কিনা বলেন? এজন্য তোমরা ইহুদিদের পক্ষেই সাফাই গাও, যত বক্তব্য দাও সব ইহুদিদের পক্ষে। ইহুদিরা ইসরায়েল ফিলিস্তিনে আক্রমণ করে, কোনো বিবৃতি নাই। ফিলিস্তিন একবার আক্রমণ করছে, এরা একের পর এক বিবৃতি দেওয়া শুরু, কারণ কলিজায় গিয়ে আঘাত করছে, ঠিক কিনা? যেখান থেকে অর্থের যোগান, সেখানে আঘাত করার পর আর শায়েক চুপ থাকতে পারে? তো তোমাদের সম্পর্ক ইসলামের সাথে না, তোমাদের সম্পর্ক ইসরায়েলের সাথে, ঠিক কিনা বলে? নবীর রহমত আছে না নাই? এবার 5 নম্বর রহমত কত বড় দেখেন, আপনার কবরেও হবে
যদি সম্পর্কটা রাসূলের সাথে জাগায় দিতে পারেন, আল্লাহর হাবিব বলেন যদি আমার নূরের চেহারাটা দেখে চিনতে পারো, তোমার কবরে তোমারে আর কেউ নয়, ঘুম পাড়ায় দিবেন স্বয়ং আমার আল্লাহ। কে ঘুম পাড়াবেন? মা যেমন তার শিশুরে ঘুম পাড়ায়, আল্লাহ ঘুম পাড়াইবেন। নবী শব্দগুলো বলে দেন, আল্লাহ বলবেন নাম 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 কানাউমাতিল আরুস। আল্লাহ বলবেন বান্দা ঘুমাও ঘুমাও ঘুমাও, কোনো চিন্তা নাই, সব দুশ্চিন্তা আমি আল্লাহ নিজে সরাই দিচ্ছি। ঘুম পাড়াবেন কে? রহমত তো নাই, কবরে আছে না নাই? 6 নাম্বার রহমত। এবার রাসূলুল্লাহ সরাসরি ঘোষণা করেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন যেহেতু এই বান্দার সম্পর্ক নবীর সাথে, কার সাথে? নবীরে দেখে চিনলো কিনা? সম্পর্ক কার সাথে? আল্লাহ বলেন যেহেতু বান্দার সম্পর্ক নবীর সাথে, এজন্য এই বান্দার কবরের সম্পর্ক আমি আল্লাহ সরাসরি করে দিব জান্নাতের সাথে। রাসূল বলেন আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা, ও ফেরেশতারা, এই কবর থেকে জান্নাত পর্যন্ত সরাসরি দরজা খুলে দাও। আওয়াজ দাও। আপনাদের খুব কষ্ট হইতেছে? হ্যাঁ, তো রহমত আছে না নাই? দুনিয়াতেও রাসূলের রহমত, কবরেও রহমত, হাসরে নাই। হাসরে নাই? হাসরে নবীর রহমত আছে? আওয়াজ আরো জোরে দিতে হবে। ওই লামাজাবি আহলে শায়েখ কুলাঙ্গার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামে একটা আছে। এটা কয় কি? কয় হাসরে নবী উম্মতরে তো চিনা দূরে থাক, নিজেই নিজের চিন্তায় পেরেশান থাকবে। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গারটা আরেক বক্তব্য বলে নবী মিজানের পাল্লায় পেরেশান থাকবেন, পাপের পাল্লা ভারী হয় নাকি নেকের পাল্লা ভারী হয়? এই কথা বলার পরে কি আর ইমান থাকে? ইমান তো এদের কাছে ইমান তো মূল না, মূল হলো ইসরায়েল, ঠিক না? ইসরায়েলের ইহুদিদের এজেন্ট, মোসাদের এজেন্ট হয়ে যারা কাজ করে, এদের কাছে ইমান দামি। এই জন্য এমন এমন কথা বলে রাসূলুল্লাহ শানে যেগুলো কোনো ইমানদারের মুখ দিয়ে বের হবে না, ঠিক কিনা বলেন? হাসরে নবীর রহমত আছে? আওয়াজ দেন। কেমন রহমত দেখেন। 1 নাম্বার, আল্লাহর হাবিব বলেন সবাই তো দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে, বসার জন্য চেয়ার পাবে শুধু নবীরা। ইউদাউলিল আম্বিয়া মানাবিরু মিন নূর। 2 লক্ষ নূরের চেয়ার, 2,24,000 নূরের চেয়ার সাজাবেন হাসরের ময়দানে আমার আল্লাহ। কয় লক্ষ? সব নবীর নাম খোদাই করা থাকবে, সব নবীর মাথার উপরে থাকবে আমার নবীর চেয়ার। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় চেয়ারটা নবীজির, কিন্তু নবীজি বলেন ইয়াজলিসুনা আলাইহা। সব নবী নাম দেখে দেখে গিয়ে চেয়ারে বসে যাবে, বসার পরে দেখা যাবে একটা চেয়ার খালি, সেটা আমার, আমি বসবো না। রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন হাবিব কেন বসেন নাই? নবীজি ওই ময়দানে জবাব দিবে, মুস্তাদে নবীজি ওই ময়দানে জবাব দিবেন। মুজাম তাবরানীর বর্ণনা, ইমাম তাবরানী মুজামুল কাবীরে বর্ণনা করেন, যখন আমার আল্লাহ জিজ্ঞেস করবে হাবিব সব নবীর মাথার উপরের বড় চেয়ারটা আপনার, আপনার চেয়ারের উপরেই কুরসি। সুবহানাল্লাহ। এত বড় চেয়ারের পরেই কেন বসেন না? রাসূল বলবেন আমার উম্মতরে পেরেশানিতে রেখে আমি নবী চেয়ারে বসবো না। একটু চিন্তা করে দেখেন, সব নবী চেয়ার পাওয়ার পরে বসে গেছে, ঠিক কিনা? কোন নবী উম্মতের চিন্তা করে নাই। নূর নবীজি আমাদের চিন্তার কারণে চেয়ারে বসবেন না। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কি আপনার চাহিদা চাওয়া আমার কাছে বলেন, কারণ আমি সূরা দুহাতে আপনারে আগেই ওয়াদা করে রেখেছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও হাবিব, কিয়ামতের ময়দানে আপনার সন্তুষ্টি পর্যন্ত আমি আল্লাহর দেওয়া বন্ধ হবে না। অতএব আপনি চান, চাইলেই দিব, যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমার দেওয়া বন্ধ নাই। তো রাসূল চান। প্রথম আর্গুমেন্ট নবীজি করবেন আল্লাহর দরবারে, আল্লাহ কেন বসি নাই শোনেন। রব্বুল আলামিন আপনি আদমের উম্মত, আদমের সন্তানগুলার আগে পাঠাইছেন, মৃত্যু আগে, হিসাবও আগে হবে। তারপরের নবীর উম্মত, তারপরের নবীর উম্মতের হিসাব, তারপরের নবীর উম্মতের হিসাব, এমন করে করে সবার শেষে আমার উম্মত, ঠিক কিনা? তা আমাদের উম্মত আসছে সবার, আমরা আসছি সবার, বিচার হবে সবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কষ্টের জায়গাটাতে আমার উম্মতরে রেখে আমি চেয়ারে বসবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি কি চান? নবীজি বলেন রব্বুল আলামিন আমার উম্মতরে পাঠাইছেন সবার শেষে, কিন্তু বিচার করতে হবে আদমের সন্তানদেরও আগে।
আমাদের শেষের বিচারটারে যিনি আগায় নিয়ে আসবেন তিনি রহমাতুল্লিল আলামিন। রহমত আছে না নাই? আল্লাহর হাবিব বলেন এই জায়গাতে কষ্টটা দূর করে দেওয়ার পরে আরেকটা কষ্ট দূর করার জন্য আমি নবী দৌড় দিয়ে আরেক জায়গায় যাব। ওই কষ্টটা আরো বড় কষ্ট। সূর্যটা এখন লক্ষ কোটি মাইল দূর থেকে তাপ দেয়, ঠিক কিনা? শরীরে তাপ লাগে? বুখারীর বর্ণনা, সূর্য আস্তে আস্তে একটা সময় 1 হাত বা 1 বিগত মাথার উপরে আসবে কিয়ামতের মাঠে। এক বিগত আসলে কি হবে নবীজি বলেন না, এই দুটো বলছেন যখন আসতে থাকবে মাথাটা ফেটে মগজগুলো নাক দিয়ে নাকের সর্দির পানির মতো পড়তে থাকবে। আসতে থাকবে, আবার মাথা জোড়া লাগবে, আবার ফাটবে, আবার জোড়া লাগবে, আবার ফাটবে। প্রতি সেকেন্ডে কতবার এমন হবে একমাত্র জানে কে? সহ্য করতে পারবেন? কেউ পারবে? আল্লাহর হাবিব বলেন এই কষ্টের মধ্যে তো আমি আমার উম্মতকে ছেড়ে দিতে পারি না। এজন্য আমি রাসূল ওই জায়গা থেকে দৌড় দিয়ে চলে যাব হাউজে কাউসারের গোড়ায়। নাম কি? সবাই বলেন। এটা কি আল্লাহ নবীরে দিবেন না দিবেন? হ্যাঁ দিবেন। দিবেন না দিবেন? সূরা নাজিল করে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ও হাবিব 1400 বছর আগেই আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লাগবে ওই দিন দিয়ে দিলাম দুনিয়াতে হাউজে কাউসার। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাউজ তো বুঝলাম 4 অ্যারাউন্ডের একটা কূপ, আপনার হাউসটারে আল্লাহ কত বড় বানাবেন? বুখারীর বর্ণনায় নবীজি হাউসের গুণ বর্ণনা করা শুরু করলেন। রে সাহাবীরা, আমার হাউসের এক প্রান্ত থাকবে ইয়েমেনে, আরেক প্রান্ত সিরিয়ার। আরে সুবহানাল্লাহ, কষ্ট হইতেছে খুব। মানচিত্রটা হাতে নেন, দেখবেন ইয়েমেন, সৌদি আরব, ইরাকের অংশ, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, তারপরে সিরিয়ার অংশ। তার মানে এই কয়েক রাষ্ট্রের উপর দিয়ে বিশাল এক হাউস হবে, এটার নাম হাউজে কাউসার। ছোট? কয়েকশো বাংলাদেশের সমান, ঠিক কিনা? ছোট না বড়? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মানলাম এত বড় কূপ, এই কূপে পানি আসবে কোত্থেকে? নবীজি বলেন অনবরত জান্নাত থেকে 2টা নালা দিয়ে আর আমার হাউসে পানি পড়বে। একটা স্বর্ণের নালা আর একটা রূপার নালা। পানিগুলো জান্নাতের, পানিগুলো কোথাকার? ইয়া রাসূলুল্লাহ এই বিশাল হাউসের গ্লাস কয়টা দিবেন আমার আল্লাহ? সাহাবায়ে কেরামের কিউরিসিটি। রাসূলুল্লাহ বলেন, বুখারীর বর্ণনায় বলেন চিন্তার দরকার নাই, আসমানের তারার থেকেও বেশি থাকবে আমার হাউসের গ্লাস। সুবহানাল্লাহ। কোনো সংকট নাই। ইয়া রাসূলুল্লাহ কাদেরকে পানি দিবেন? নবী বলেন যারা পরিমাণ ঈমান নিয়ে যারা আসবে আমি নবী নিজের হাতে পানি দিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ পানিটা পান করলে কি হবে? বুখারীর বর্ণনায় নবী বলেন লা ইয়াসমাউ বাদাহু আবাদা। এই পানির সামান্যটাও যদি তোমার জিভে চলে আসে, এই পানির মধ্যে আমার আল্লাহ এমন রহমত রাখবেন, সামান্য পান করার পরে 50,000 বছরের কিয়ামতের মাঠে আর কোনো পিপাসা নাই। একটু চিন্তা করে দেখেন, সূর্য 1 বিগত পরে, সূর্য কতটুকু পরে? ভাই খেয়াল আছে? সূর্য কতটুকু, কেন পিপাসা নাই? 1 বিগত পরে এত তাপ দেওয়ার পরেও পিপাসা কেন নাই? নবীজি বলে দিলেন আমার হাউজের পানির শক্তি এত বেশি, রহমত এত বেশি থাকবে, পানিটা পান করার পরে 1 বিগত কেন, সূর্যটা মাথায় লাগলেও আমার উম্মতকে আর কষ্ট দিতে পারবে না। ওই ময়দানে সূর্যের কষ্ট থেকে যিনি আমাদের রক্ষা করবেন তিনি রাহমাতুল্লিল আলামিন। রহমত আছে না নাই? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন, এবার খেয়াল করেন, বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেন কত উম্মত আদমের কাছে এসে বলবে আদম আপনি আমাদের সবার বাবা, একটু আল্লাহরে বলে সূর্যটারে দূর করায় দেন, কষ্ট সহ্য হয় না। আদম আলাইহিস সালাম বলবেন ইন্না রাব্বী কাদ গাদিবাল ইয়াওমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাব মিসলাহু বাদা। বুখারীর শব্দ আমি বলছি। আদম বলবেন আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না। এই রাগের মধ্যে আমি আল্লাহর দিকে তাকাইতেও পারবো না, কথা বলা অনেক দূরে। এই কথা বলে আদম নিচের দিকে তাকাবেন। কোন দিকে? জবাব দেন না একটু। আদম বলবেন নূহের কাছে গিয়ে দেখো পারে কিনা। নূহ বলবেন আমিও পারবো না, এমন রাগে আল্লাহর সাথে কথা বলতে, তাকাইতেও পারবো না, নিচের দিকে। নূহ তাকাবেন। বলবেন ইব্রাহিমের কাছে যাও, বুখারীর 2.5 পৃষ্ঠার হাদিস। ইব্রাহিম বলবেন আমিও পারবো না, নিচের দিকে তাকাবেন। ইব্রাহিম বলবেন মূসার কাছে যাও। মূসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, ঈসার কাছে যাও। ঈসা বলবেন এমন রাগে কোন নবী আল্লাহর সাথে কথা বলতে পারবে না, সম্ভব নয়। এই ময়দানে কোন নবী আল্লাহর সাথে কথা বলবেন না। কথা বলবেন
বলবেন শুধু একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলবেন তো শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসে রাসূল স্পষ্ট করে দিলেন সব নবী তাকায় থাকবেন নিচের দিকে। কোন দিকে? কোন নবী আল্লাহর দিকে তাকাইতে পারবে না। এবার মুসনাদ আহমদের হাদিসে নবী কি প্রশান্তির বাণী দেন? রাসূল বলেন ইস্তাশারানি বি রাব্বি কাইফা আফআলু বিহিম। যেই ময়দানে সব নবী তাকায় থাকবে নিচের দিকে, ওই ময়দানে আমি তাকাবো আল্লাহর দিকে, আল্লাহ তাকাবেন আমার দিকে। এটাই হাসরের মাঠ। সব নবী নিচের দিকে তাকিয়ে আছে, আমি নবী আল্লাহর দিকে তাকাবো, আল্লাহ আমার দিকে তাকাবেন। আমার দিকে তাকিয়ে আল্লাহ বলবেন কাইফা আফআলু বিহিম। হাবিব, বিচার এখনো শুরু হয় নাই, আপনি আমারে আগেই বলে দেন আপনার উম্মতের সাথে কেমন ব্যবহার করলে আজকে খুশি। আল্লাহ আমারে বলবেন আপনি বলে দেন কেমন ব্যবহার করব। রাসূলুল্লাহ বলেন আমি আল্লাহরে বলবো কামা শিতা ইয়া রাব রব্বুল আলামিন। এরা আমার উম্মত, তার থেকে বড় পরিচয় আপনার বান্দা। আমি আমার উম্মত গুলারে আপনার হাতে সুপর্দ করে দিলাম। আমি একটা কথাও বলবো না, বলবো আপনি যা চান। রাসূলুল্লাহ বলেন আবার আমার আল্লাহ বলবেন কেমন ব্যবহার করব। নবীজি বলেন আমি আবার বলবো আপনার ইচ্ছা। রাসূলুল্লাহ বলেন আমি যখন বলতে চাচ্ছি না তখন আল্লাহ বলবেন হাবিব, আমি হাদিসের অনুবাদটা শুধু বলি। আল্লাহ বলবেন হাবিব আপনি তো জান্নাতে যাবেন, আপনার সাথে আপনার নূরের নজর দিয়ে 70,000 উম্মতকে বাছাই করেন। লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব। আপনি যাদেরকে বাছাই করবেন তাদের হিসাবও নাই, আযাবও নাই। বিনা হিসাবে আপনার রহমতের কারণে আমি নবী, আমি আল্লাহ এই 70,000 রে জান্নাতে দিয়ে দিব। কত হাজার? এই পিছনের ভাইয়ারা কি ভাই কথা বের হয় না? কত হাজার? বিনা হিসাবে জান্নাতে, খুশি না বেজার? আওয়াজ দেন আরো জোরে, খুশি না বেজার? নবী বলেন না আমি খুশি না। কেন নবী খুশি না? নবীজি বলেন আমি তো 70,000 নাজাতের জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি আমার টোটাল উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। এজন্য আমি খুশি না হয়ে আল্লাহর দিকে তাকায় থাকবো। বুখারী তো এই অংশটা বর্ণিত আছে, আল্লাহ যখন আমি আল্লাহর দিকে তাকায় থাকবো তখন আল্লাহ বলবেন হাবিব এই 70,000 যখন আপনার মনোভূত হয় নাই তখন আপনি 70,000কে 70টা ভাগ করেন। কয় ভাগ? কয় ভাগ? কয় ভাগ? আচ্ছা প্রতি ভাগে কয়জন করছে খেয়াল আছে? 70,000 মানুষ ভাগ করছে 70টা, প্রতি ভাগে কয়জন? আল্লাহ বলবেন এই 70,000-এর 70 ভাগ করে আলাদা আলাদা করেন। বুখারীর অংশে আছে এই হাদিসটা। এবার আল্লাহ বলবেন হাবিব প্রতি ভাগের সাথে নতুন 70,000 করে নিয়ে যান। সংখ্যা আগের মতোই আছে? হ্যাঁ আগের মতো আছে না বাড়ছে? 70,000 প্রথম, তারপর 70 ভাগ দিয়ে আবার প্রতি ভাগের সাথে 70,000 করে করে। লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব। বুখারীর বর্ণনা তাদের হিসাবও নাই, আযাবও নাই, মিজানও নাই, ফুলসারাতও নাই। নূর নবীর নূরের নজরের রহমতের কারণে সেই সব বিনা হিসাবে জান্নাত। আল্লাহর হাবিব বলেন আমি যখন দেখবো, এটা হাদিস, সহিহ হাদিস, এমনটাই হবে চিত্র। আমি যখন দেখবো আমি না চাইতেই আমার আল্লাহ আমারে এমন বড় বড় নিয়ামত দিচ্ছেন, এবার আমি মনে মনে ভাবলো না চাইতেই যদি এমন দেন, চাইলে তো আমার আল্লাহ আরো বেশি দিবেন। উম্মতের নাজাতের জন্য আমি প্রথম জবান খুলে বলবো ইস্তাজিদনি ইয়া রাব। ওগো আল্লাহ বিনা হিসাবে জান্নাতের তালিকাটা আরো একটু বড় করে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। কষ্ট লাগে আপনাদের? আমার আপনার জন্যই তো এমনটা করতেছেন, ঠিক কিনা? কোন নবী আল্লাহর দিকে তাকানো না, কথাও বলেন না, একটা বারের জন্য আল্লাহর কাছে আর্গুমেন্টও নেন না, উপরের দিকেও তাকান না, নিচের দিকে তাকিয়ে আছেন, আর নবীজি চেয়ে চেয়ে আমাদের জান্নাতে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এরপর লামাজাবি হালে খবিশের দল কয় নবীর রহমত নাই। আরো জোরে নাউজুবিল্লাহ। নবীর রহমত আছে না নাই? তোদের মতো খবিশের সাথে ইসলামের সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? ইসরায়েলি ইহুদিদের দালালদের সাথে ইসলামের সম্পর্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি এবার আল্লাহরে বলবো আল্লাহ বিনা হিসাবে জান্নাতের তালিকাটারে একটু বড় করেন। আমি এই একটা শব্দ বলার কারণে আল্লাহ আরো খুশি হয়ে বলবেন হাবিব এবার 1000 দিয়ে নয়, যাদের নাজাত দিয়ে দিলাম প্রতি একজন করে করে আলাদা করেন, এবার প্রতি একজনের সাথে এখান থেকে 70,000 করে করে নিয়ে যান।
তিরমিজির হাদিসে নবী একটু ধারণা দিলেন, শোনেন ভাই, তিরমিজির হাদিসে বলেন এমন করে করে আমি চাওয়ার কারণে হিসাব শুরুর আগেই বিনা হিসাবে আমার 3 ভাগের 1 ভাগ উম্মত জান্নাতি। রহমত নাই? আর আওয়াজ দেন ইমানে, আওয়াজ দিয়ে বলেন রহমত আছে না নাই? আল্লাহর হাবিব বলেন এরপরে বিচার শুরু হবে। কি অবস্থা দেখেন। আনাস ইবনে মালিক নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আমি আটকে যাই, আমি আপনার কাছে সুপারিশ ভিক্ষা চাইতে আসলাম, যদি আটকে যাই আপনি আমার জন্য সুপারিশ করবেন। সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, আপনি আমার জন্য সুপারিশ করবেন। নবী বলেন অবশ্যই করব। আনাস সুপারিশ চাইছে কার কাছে? বলেন না, কার কাছে চাইছে? একটা মাসালা আছে, এই জন্য জিজ্ঞেস করতেছি, কার কাছে চাইছে? সাহাবী সুপারিশ চাইছে নবীর কাছে, ঠিক তো? বাংলাদেশি আহলে হাদিস কয় নবীর কাছে সুপারিশ চাওয়া হারাম। কোন এদের সাথে ইসলামের সম্পর্ক আছে? প্রতি পদে পদে এরা রসুলের সাথে গাদ্দারি করে, ঠিক কিনা বলেন? সাহাবী রাসূলুল্লাহর কাছে সুপারিশ চাইছেন, আমরাও চাইবো নবীর কাছে, ঠিক কিনা? নবীর আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এখন নবীর কাছে চাওয়া মানেই আল্লাহর কাছে চাওয়া। যেমন হাউজে কাউসারের পানি কার হাতে থাকবে? রাসূলুল্লাহর সামনে গিয়ে রসুলের কাছে পানি চাওয়া, এর মানে হচ্ছে আসলে আল্লাহই তো নবীরই দিয়েছেন, ঠিক কিনা? নবীর তো নিজের আলাদা কোনো ক্ষমতা, নবীরে সব দেন কে? আরো জোরে কন, রসুলকে সব দেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস তোমারে অবশ্যই করব। আনাস ইবনে মালিক বলেন, এত বিশাল মাঠে কোথায় আপনারে খুঁজে পাবো একটু বলে দেন। নবীজি 3টে স্টেশনের নাম বললেন। আসলে স্টেশন বলা উদ্দেশ্য রাসূলুল্লাহ না। নবীজি বললেন, রে আনাস, প্রথম ফাতলুবনি ইনদাস সিরাত, হাসরের ময়দানে সবচেয়ে কঠিন যেই জায়গা, ওই জায়গার নাম সিরাত, ফুলসিরাত। ফুলসিরাত কি নাম? বুখারী হাদিসে নবী বলেন, জিসরুন আলান নার, জাহান্নামের উপর একটা ব্রিজ বানাবেন আল্লাহ, সূক্ষ্ম তীক্ষ্ণ ধারালো ব্রিজ। ওই ব্রিজটা বানানোর পর আপনারে আমারে আল্লাহ পার করতে নিয়ে গিয়ে বলবেন, পার হও। পার হতে পারলে জান্নাত, না পারলে ব্রিজটা তো জাহান্নামের উপর, ঠিক কিনা? এটাই ফুলসিরাত, জাহান্নামের উপর ব্রিজ, এটাই ফুলসিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম আমারে খোঁজার দরকার হলে খুঁজবা ফুলসিরাতে, গিয়ে দেখবা আমি নবী ফুলসিরাতে হাজির। নবী নাই? নাই নাই নাই। আরো জোরে বলেন আছে না? রাসূল বলেন, আমি হাত তুলে আল্লাহর দরবারে অসংখ্য বান্দারে ফুলসিরাতে ঝুলে থাকে আমার অসংখ্য উম্মত রে ওই ময়দানে আমি জান্নাতে নিব। 3 ভাগের 1 ভাগ আগে গেছে, আর 2 ভাগ আছে, ঠিক কিনা? এখান থেকে কিছু কিছু করে নবীজি হালকা করতেছেন। আল্লাহর হাবিব আনাস বলেন, এরপরে যদি আমারে খোঁজার দরকার হয় খুঁজে নিও মিজানের জায়গায়। মিজান কি নাম? আমল পরিমাপের জায়গায়। আল্লাহর হাবিব বলেন, মিজানের ডান পাশে গিয়ে দেখবা আমি সেখানেও হাজির। নাই নাই, জোরে কর, নবী আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসার তো আমার হাতেই থাকবে। নবীজি মূলত জায়গাগুলো বলা মূল উদ্দেশ্য না। নবীজি বুঝাই দিলেন, রে আনাস, এই বিশাল ময়দানে আমি নবীরে খুঁজে বের করার দরকার হবে না, বরং আমার উম্মত যে যেখানে বিপদে পড়বে আমি নবী উম্মতকে তরানোর জন্য সেখানে হাজির। কারো বিপদ ফুলসিরাতে আমি আছি, কারো বিপদ মিজানে আমি আছি, কারো বিপদ হাউজে কাউসারে আমি আছি, কারো বিপদ আমল নামা বন্টনের সময় আমি আছি। সুবহানাল্লাহ।